and its content। ঠিক আছে, হেড নেক থেকে আজকের এই টপিক সম্পর্কে বলবো। মূলত হচ্ছে এখানে যে কন্টেন্ট গুলো আছে, ওরাল ক্যাভিটির টাং আছে, তারপরে হচ্ছে মূলত টাং, তারপর হচ্ছে সেভারি গ্ল্যান্ডের ডাক গুলো এখানে ওপেন করে, কিভাবে কোথায় ওপেন করে, আর টিথ আছে। তো এই সম্পর্কে আজকে জানবো, চেষ্টা করব। ঠিক আছে, তো ওরাল ক্যাভিটির মধ্যে প্রথমে যদি আসি, যে ওরাল ক্যাভিটি অর মাউথ ক্যাভিটি, এটা শুরু কোথায়? এটা শুরু হচ্ছে প্রথমে আমরা যদি দেখি অ্যান্টিরিয়রলি লিপ আছে, আর পোস্টেরিয়রলি ওরাল ক্যাভিটি যেখানে ওপেন করে সেই জায়গাটার নাম হচ্ছে অরোফেরিংস, মানে ফেরিংস। তো এটা এক্সটেন্ড করে ফ্রম লিপ টু দ্য ফেরিংস। তো স্পেসিফিক্যালি আমরা ওরাল ক্যাভিটিটা কোথায় শেষ হয়, তাহলে সেটা বলবো যে ওরোফেরিঞ্জিয়াল ইসমাস। সো ওরোফেরিঞ্জিয়াল ইসমাস যেটা, এটা হচ্ছে প্যালাটোগ্লোসাল ফোল্ড দিয়ে হয়। আমরা যদি লক্ষ্য করি যে মুখের পিছনের দিকে যদি দেখি, তাহলে এখানে আমরা একবার পিছনের দিকে একটা ফোল্ড দেখতে পাই, যেটা হচ্ছে প্যালেট আর টাঙের সাথে কানেকশন করে। সেটা হচ্ছে প্যালাটোগ্লোসাল ফোল্ড। তো প্যালেট কোনটা? প্যালেট হচ্ছে আমাদের জিহ্বা দিয়ে আমরা যদি উপরের দিকে টাচ করি, তাহলে ওরাল ক্যাভিটির মধ্যে জিহ্বা দিয়ে যদি উপরে টাচ করি, ইফ উইট টাচ আওয়ার hard palate by tip of the tongue that forming the roof. Okay, so this is hard palate, and just behind that is soft palate. তো আমরা দেখবো এই ছবিটা, তাহলে it extend from the lip to the oropharyngeal isthmus. So এটা হচ্ছে mouth cavity, আর এই mouth cavity is divided into two parts. One is vestibule, another is oral cavity proper or mouth cavity proper. তো আমরা যে অংশে টিথ যে ব্রাশ করি, আমরা যে ব্রাশটা যে অংশে প্লেস করি, সেটা হচ্ছে ভেস্টিবল, আর যার মধ্যে আমরা ফুড পার্টিকেলস রাখি এবং ফুড বুলাস ফর্ম করি, ঠিক আছে, সেটা হচ্ছে মাউথ ক্যাভিটি প্রপার। সো এই অংশগুলা হচ্ছে মূলত এখানে আছে। সো মাউথ ক্যাভিটি ইজ ডিভাইডেড ইনটু টু পার্ট, ভেস্টিবল এন্ড মাউথ ক্যাভিটি প্রপার। তাহলে এই ছবিটা দিয়ে হচ্ছে আমি গেল ক্লাসেও বলেছিলাম যে ডিসেক্টেড ছবি। আমরা এখানে দেখতে পাচ্ছ ওরাল ক্যাভিটিটা এখানে ডিসেক্ট করা আছে। সো ওরাল ক্যাভিটি এখানে ডিসেকশন করা আছে। তো ওরাল ক্যাভিটির ভিতরে আমরা টাং দেখতে পাচ্ছি, ঠিক আছে, টাং দেখতে পাচ্ছি, টিথ দেখতে পাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি যে একটা গ্ল্যান্ড দেখা যাচ্ছে, তাই না? এই গ্ল্যান্ডটার নাম কি জানো? জাস্ট এয়ারের নিচে একটা গ্ল্যান্ড ডিসেক্টেড করা আছে, দেখানো আছে, এটার নাম কি? এই যে অ্যারো দেয়া আছে, প্যারোটিড গ্ল্যান্ড। ভেরি গুড। সো এই প্যারোটিড গ্ল্যান্ডের থেকে অ্যান্টিরিয়র বর্ডার থেকে একটা ডাক্ট, যেটা প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশনটা নিয়ে, হ্যাঁ, ওরাল ক্যাভিটির ভিতরে এই যে থার্ড মোলার টিথের এগেইনস্টে এখানে ওপেন করেছে। এটা হচ্ছে প্যারোটিড ডাক্ট, খুব ইম্পর্টেন্ট, 10 সেন্টিমিটার লেংথ। আর এখানে এটা বাক্সিনেটর মাসেলকে প্যাডস করে, তারপরে এটা ভিতরে যায়। তো এই কথাটা ইম্পর্টেন্ট। তাছাড়া এই যে এখানে আরো কতগুলো গ্ল্যান্ড দেখতে পাচ্ছি আমরা টাঙের নিচে, যে গ্ল্যান্ডটা দেখা যাচ্ছে, এই গ্ল্যান্ডটার নাম কি? সাবলিঙ্গুয়াল। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। ঠিক আছে, ভেরি গুড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। আর ম্যান্ডিবলের রিলেশনে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যান্ডিবল থেকে একটা মাসেল দেখা যাচ্ছে, হ্যাঁ, মাসেল দেখা যাচ্ছে। তারপরে এই যে মাসেল দেখতে পাচ্ছি, তার মাঝে একটা গ্ল্যান্ড আছে, এটা হচ্ছে জাস্ট বিলো দ্য ম্যান্ডিবল, ইন রিলেশন টু দ্য ম্যান্ডিবল, ম্যান্ডিবুলার ফোসার মধ্যে এটা থাকে। তো এটার নাম হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, তাই না?
সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। সো এই হচ্ছে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। আমরা এই তিনটা গ্ল্যান্ড দেখতে পাচ্ছি। সাবমেন্ডিবুলার সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডের ডাক্ট গুলা আবার টাঙের নিচে, টাঙের যে ভেন্ট্রাল সারফেস আছে এখানে ওপেন করে। তো এটা আমরা দেখব। তো এই পর্যন্ত আমি যেটা বললাম সেটা হচ্ছে, তাহলে টাঙের শুরু হচ্ছে এই যে এখানে আমাদের লিপ থেকে শুরু করে পিছনে প্যালাটোগ্লোসাল আর্চ পর্যন্ত। তাহলে এই যে লিপটা, এই লিপটা মূলত কি? এই লিপটা হচ্ছে একটা ফ্লেশি মাস যার মধ্যে অরবিকুলারিস অকুলি আছে। তাছাড়া এটাকে কেন্দ্র করে চারপাশে আরো কতগুলা মাসেল আছে, অ্যালাকিনেজে আছে, লিভেটর লিভের সুপারিয়স আছে। তো এইভাবে মাসেল গুলো আমরা দেখবো যে কি কি মাসেল থাকে। তাহলে এটার বাইরে স্কিন থাকে আর ভিতরে ইনার সারফেসে মিউকাস মেমব্রেন থাকে। তো মাঝখানে মিউকোকিউটিনিয়াস জাংশন যেটা, এটাকে বলা হয় এই যে এটা একটা স্কিনটা যেটা আমরা দেখতে পাচ্ছি ভার্মিলিয়ান বর্ডার বলা হয়, হ্যাঁ, অথবা লিপ লাইনও বলা হয়। তো এই এই অংশটা দেখতে পাচ্ছি। আর লিপের কালার পিঙ্ক, যেহেতু এখানে ব্লাড সাপ্লাইটা হাইলি ব্লাড সাপ্লাই থাকে, সো ডিউ টু প্রেজেন্স অফ রিচ ব্লাড সাপ্লাই দিস কালার বিকাম such these. সো এভাবে আমরা এটা দেখতে পাচ্ছি। সো আমি টপিকে যাচ্ছি হচ্ছে ওরাল ক্যাভিটি মূলত। তো ওরাল ক্যাভিটি, তাহলে আমরা এই যে এই বোনস আর এই যে ফোল্ড অফ স্কিনের মাঝখানে যে জায়গাটা, এটাকে বলা হয় ভেস্টিবল। আর টাংটা যে অংশে আছে এটা হচ্ছে ওরাল ক্যাভিটি প্রপার। তাহলে এই হচ্ছে দুইটা পার্ট ওরাল ক্যাভিটির। তো আমরা যদি এই ভিউতে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একবার পিছনে খুব ভালোভাবে আমরা যদি দেখি যে এভাবে দুইটা আর্চ ফর্মে ফোল্ড দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় প্যালাটোগ্লোসাল আর্চ। এই প্যালাটোগ্লোসাল আর্চের জাস্ট পিছনে যে গ্ল্যান্ডটা দেখা যায় এটাই হচ্ছে আমাদের প্যালাটাইন টনসিল। প্যালাটাইন টনসিল আমরা হা করে যদি দেখি তাহলে এটা আমরা দেখতে পাই। আর একটা ফোল্ড অফ যেটা এভাবে পিছনের দিকে নেমে থাকে, যেটাকে আলাজিভো বলা হয়, অনেকে বলে। সো এটা হচ্ছে ইউভুলা। ঠিক আছে, এটা মূলত সফট প্যালেটের একটা অংশ যেটা এভাবে প্রজেক্টেড ফর্মে থাকে। তো আর পিছনের ওপেনিংটা হচ্ছে এটা হচ্ছে যেটা অরোফেরিঞ্জিয়াল ইসমাস। ঠিক আছে, তার জাস্ট এটা ক্রস করলে পিছনে অরোফেরিংস, যার মাধ্যমে আমাদের ফুড কন্টেন্ট গুলা ফেরিংস হয়ে ইসোফেগাস হয়ে স্টমাকে চলে যায়। তো এই অংশটাও জানতে হবে। তো পাচ্ছি, তাহলে এখানে টিথ আর লিপের মাঝখানে যে স্পেস, এখানে দেখা যাচ্ছে আপার থার্ড মোলার টিথের এগেনিস্টে এখানে প্যারোটিড ডাক্ট ওপেন করলো, প্যারোটিড ডাক্ট এখানে ওপেন করেছে। আর এই টাঙের এটা হচ্ছে ডরসাল সারফেস। আমরা দেখতে পাচ্ছি ডরসাল সারফেসটা হচ্ছে রাফ, আর টাংটা উল্টালে যে অংশটা আমরা দেখতে পাই এটা হচ্ছে ভেন্ট্রাল সারফেস। এই সারফেসের মধ্যে এখানে মিডিয়ান ফোল্ড দেখতে পাই, আর তার পাশে হচ্ছে এখানে লিঙ্গুয়াল ভেইন, তারপর হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি নার্ভ গুলা থাকে। তো যেটা হচ্ছে আমরা হচ্ছে এখানে সাবলিঙ্গুয়াল ফোল্ডটা দেখতে পাই। আর ওপেনিং অফ দি ডাক্ট যদি দেখি এখানে জাস্ট প্রজেক্টেড ফর্মে থাকে, যেটা ওপেনিং অফ দ্য ডাক্ট অফ দ্য সাবলিঙ্গুয়াল ডাক্ট ঠিক এই ফোল্ডের পাশেই এটা ওপেন করে। আর ওপেনিং অফ দি, আর এর পাশেই থাকে হচ্ছে মিউকোসাল ফোল্ড ফ্রেনুলাম অফ দি কি বলে লিকা ফিমরিয়া ফর্মে আমরা দেখতে পাই। এর মধ্যে লুইস এপিয়ান যেটা জাস্ট ফোল্ডের পাশে, এটা হচ্ছে লিঙ্গুয়াল ভেইন থাকে এখানে। তো এখানে মিডিয়াল টু ল্যাটারালি লিঙ্গুয়াল আর্টারি, তারপর হচ্ছে নার্ভ, লিঙ্গুয়াল ভেইন, এই অংশগুলো আমরা সাধারণত পাই। তো এটার ইম্পর্টেন্ট হচ্ছে এখানে অনেক সময় টাংটা জাস্ট এভাবে ভেন্ট্রাল সারফেসটা নিয়ে এখানে কিছু ড্রাগ ইউজ করা হয় যেটা রেপিডলি অ্যাবজর্ব হয়ে যায় এবং কাজ করে ব্লাডের মাধ্যমে। আর উপরে যেটা দেখা যাচ্ছে, উপরে এটা হচ্ছে প্যালেট, হার্ড প্যালেট। এভাবে দেখা যাচ্ছে হার্ড প্যালেট।
আর এটা হচ্ছে এখানে টিথ গুলা দেখা যাচ্ছে, এটা আপার জো আর এটা লোয়ার জো, এই টিথ গুলা। তো এখানে টিথ দুইটা ফর্মে থাকে, একটা ডেসিডুয়াল টিথ আর একটা হচ্ছে পার্মানেন্ট টিথ। বাচ্চাদের মধ্যে যে টিথটা আমরা পাই, যেটা 2 বছরের মধ্যেই উঠে যায়, সেটা হচ্ছে ডেসিডুয়াল টিথ। এরপরে 6 বছর পরে এগুলা সব আহ, ইরা এগুলা সব পড়ে যায়, এবং আফটার দ্যাট completion, after that another group of teeth begins, that is permanent teeth. তো এভাবে টিথটাও এখানে দেখা যায়। তাহলে যেটা বলেছিলাম যে লিপ ইজ এ ফ্লেশি মাস অফ মাসেল containing orbicularis oris, so এখানে orbicularis oris মাসেলটা আমরা দেখতে পাচ্ছি। তো এই মাসেলটা হচ্ছে ফেসিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই পায়। আর ফেসের মাসেল মূলত হচ্ছে অল দ্য মাসেলস অফ দ্য ফেস সাপ্লাইড বাই ফেসিয়াল মাসেল। আর তাছাড়া এখানে দেখা যাচ্ছে লিভেটার ল্যাবাই সুপুরিয়রিস এলাকিনেজাই, তারপরে জাইগোমেটিকাস মাইনর, লিভেটার অ্যাঙ্গুলাই ওরিস, তারপরে হচ্ছে রাইসোরিয়াস, অরবিকুলারিস ওরিস প্লাটিজমা, তারপরে হচ্ছে ডিপ্রেসের অ্যাঙ্গুলাই ওরিস, হ্যাঁ, তারপরে ডিপ্রেসের ল্যাবাই ইনফিরিয়রিস। তো এই যে মেন্টালিস, তো এই মাসেল গুলা আমরা এখানে পাই, এগুলা সব এখান থেকে রেডিয়েটিং ব্যানারে থাকে এবং এটাকে থাকে। সো এভাবে ফেসিয়াল মাসেল গুলো এই এখানে অ্যারেঞ্জ থাকে। আর সেন্সরি নার্ভ সাপ্লাই হচ্ছে ইনফ্রা অরবিটাল নার্ভ থাকে, বাক্কাল নার্ভ থাকে, আর হচ্ছে মেন্টাল নার্ভ থাকে, যেগুলো হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের। ঠিক আছে। তো যেটা হচ্ছে বলেছিলাম, ওরাল ক্যাভিটি কন্টেনিং টু পার্ট, দ্যাট লাইজ বিটুইন দ্য লিপ অ্যান্ড চিক এক্সটার্নালি। তো লিপ তো আমরা দেখতে পাচ্ছি, আর চিক হচ্ছে যেটা ইলিভেটেড পয়েন্ট আমাদের ফেসে, যেখানে জাইগোমেটিক বোনটা থাকে। তো ওই পার্টটা হচ্ছে চিক এক্সটার্নালি। আর টিথের যে রুট, যেটা আমরা টিথ ধরে গোড়ার দিকে যদি যাই, সেটা হচ্ছে গাম। আর টিথ হচ্ছে ইন্টারনালি থাকে। সো ইন বিটুইন লিপ অ্যান্ড চিক এক্সটার্নালি, তাহলে গাম, এটা হচ্ছে ভেস্টিবল। সো দিস স্লিট লাইক স্পেস কমিউনিকেট with the exterior through the oral fissure between the lip. আর the duct of the parotid gland, এখানে ডাক্ট অফ দি প্যারোটিড গ্ল্যান্ড, যেটা ওপেন অন এ স্মল পেপিলা ইনটু দ্য ভেস্টিবুল অপোজিট দ্য আপার সেকেন্ড মোলার টিথ। সো আপার সেকেন্ড মোলার টিথের মধ্যে এটা ওপেন করে, যেটা বলেছিলাম যে ভেস্টিবল। আর মাউথ ক্যাভিটি প্রপার হ্যাজ রুফ অ্যান্ড এ ফ্লোর। The roof of the mouth is formed by the hard palate in front and soft palate behind. So মাউথ ক্যাভিটি প্রপার আমরা যদি দেখি রুফ, তাহলে রুফ যেটা টিপ অফ দি টাংটা যদি উপরের দিকে প্রেস করি, সেটাই হচ্ছে রুফ অফ দি মাউথ, ফর্ম বাই হার্ড প্যালেট ইন ফ্রন্ট এন্ড সফট প্যালেট হচ্ছে বিহাইন্ড। আর ফ্লোর অফ দি মাউথ, যেটা ফ্লোর অফ দি মাউথ, এটা হচ্ছে ফর্ম বাই, ঠিক আছে, লার্জলি বাই অ্যান্টি 2/3 of the tongue and covering of the tongue, that is mucous membrane and reflection। মিউকাস মেমব্রেনটা টাঙের সাথে অ্যাডহেয়ার থাকে হয়, তারপরে এটা মিডিয়ালি দুই পাশে গিয়ে এটা আলটিমেটলি ওই যে ফ্রেনুলাম ফর্ম করে, তারপর কন্টেন্ট সাবলিঙ্গুয়াল আর্টারি, সাবলিঙ্গুয়াল ভেইন, এগুলাকে করে কভার করে। রিফ্লেকশন হয় আলটিমেটলি গাম অফ দ্য ম্যান্ডিবলের সাথে অ্যাটাচমেন্ট দেয়। সো এই হচ্ছে এটা। আর যেটা বলছিলাম যে এখানে টিথ থাকে, সো এখানে এটা হচ্ছে একটা ক্রস সেকশনাল ভিউ। ইরাপ একটা এখানে আমরা জ আর গাম দুইটাই দেখতে পাচ্ছি। একটা ইরাপ্টেড টেম্পোরারি, একটা ইনসেসর টুথ। আর তার গোড়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট, যেটা হচ্ছে এটার মধ্যে সাবমার্স থেকে ডেভেলপিং পার্মানেন্ট টিথ। তো এই টিথটার স্যাজিটাল সেকশনে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে রুট অফ দি টিথ,
এখানে দেখা যাচ্ছে রুট অফ দি টিথ, রুট, তারপরে এটা ক্রাউন, আর যে হোয়াইট পোর্শনটা এটা হচ্ছে এনামেল, আর তার মধ্যে থাকে ডেন্টিন। ঠিক আছে, আর এখানে আমরা পিছনে যার মধ্যে দিয়ে নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই এগুলা আসে, এগুলা এই পোর্শন গুলা, তারপরে এখানে আলটিমেটলি কিভাবে টিথটা আসে, তো কিভাবে এখানে জয়েন্ট ফর্মে কম্পোসিস হয়ে এখানে থাকে, পেরিওডন্টাল লিগামেন্ট দিয়ে এটা লাগানো থাকে। আর এখানে এই জিঞ্জিভা আর গাম আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা টাউনের পাশেই নিচের দিকে। তো আর এভাবে নরমালি যে রুটের মধ্যে সেই ক্যানেল গুলা এভাবে থাকে, আর আলটিমেটলি এটা হচ্ছে পাল্প। এই ফর্মে একটা যে কোনো একটা টিপ থাকে, সো দুইটা ফর্ম, একটা হচ্ছে ক্রাউন অফ দ্য টিপ, তারপরে নেক, আর হচ্ছে রুট অফ দ্য টিথ। তো তো এভাবে টিথের পার্ট গুলা দেখা যায়। আর দি টিথ হচ্ছে দেয়ার আর 20 ডেসিডুয়াস টিথ। তো বাচ্চাদের যে থাকে এটা হচ্ছে 20 থাকে ডেসিডুয়াস টিথ, 4 incisor, 2 canine, 4 molar in each jaw. তারপর they begin to erupt about 6 months after birth and have all erupted by the end of 2 years. The teeth of the lower jaw usually appears before those of the upper jaw. তো এভাবে দেখা যাচ্ছে 20 যে ডেসিডুয়াস টিথ আছে এর মধ্যে ইনসেসর টিথ সামনের দিকে যেগুলো থাকে 4টা, আর ফুড ধরার জন্য বা ক্যাচ করার জন্য 2 ক্যানাইন থাকে, আর পেছনের দিকে 4টা মলার টিথ থাকে in each jaw, upper jaw and lower jaw. এভাবে মোট 10 করে 20টা deciduous teeth থাকে. So they begin to appear about 6 months after birth. জন্মের পরে যখন 6 মাস হয় তখন এগুলো এপিয়ার শুরু করে and have all erupted by the end of 2 years. যখন 2 বছর হয় সবগুলা উঠে আসে, and teeth of the lower jaw usually appear before those of the upper jaw. আর পার্মানেন্ট যে টিথ গুলা, so there are 32 permanent teeth are there. এর মধ্যে 4 incisor, 2 canine, এর মধ্যে ক্যানাইনের পরে যেটা আছে প্রিমোলার, 4টা প্রিমোলার টিথ আছে, আর 6 মোলার in each jaw. তো এভাবে মোট 32টা দাঁত আছে। তাহলে আপার জোতে আছে 16, লোয়ার জোতে আছে 16 teeth. So they begin to erupt at 6 years of age. তাহলে 6 বছর যখন বাচ্চার বয়স হয় তখন এগুলা আসে, এগুলা উঠে আসে। আর লাস্ট টুথ টু erupt is the third molar. সবচেয়ে শেষে যেটা erupt করে সেটা হচ্ছে থার্ড মোলার টিথ, which may happen between the age of 17 to 30. তো এভাবে teeth of the lower jaw appear before upper jaw. তো এখানে 17 to 30 years সময় লেগে যায়। দেখা যাচ্ছে থার্ড মোলার টিথটা দেখা যাচ্ছে যে অনেক সময় খুব পেইনফুল একটা কন্ডিশন হয়, এই টিথটা এপিয়ার করে, কারো কারো আগে চলে আসে আর কারো কারো পরে গিয়ে হয়। তো এভাবে টোটাল টিথ আমাদের আসে। আর মূলত যেখানে যাচ্ছি সেটা হচ্ছে টাং। তো এখানে টাং সম্পর্কে, যখন টাঙের ভিসারা আমাদের ডিপার্টমেন্টে আছে এবং টাংটা সাথে আরো যে ভিসারা গুলা আছে, যেমন একই সাথে টাং, ফেরিংস, লেরিংস,
থাইরয়েড গ্ল্যান্ড এই একই সাথে আছে। সো এর মধ্যে দি টাং ইজ এ মাস অফ striated muscle covered by mucous membrane. সো টাং যদি আমরা জিজ্ঞেস করি যে এটা কি ধরনের অর্গান, তখন বলতে হবে টাং ইজ এ মাসকুলার অর্গান। সো টাং ইজ এ মাসকুলার অর্গান। এই টাঙের মধ্যে মূলত আমরা যদি ফিল করি ধরে, তাহলে এখানে মাসেল পাই না, ঠিক আছে? সেই জন্য এটাকে বলা হয় টাং ইজ এ মাসকুলার অর্গান। আর ইজ এ মাস অফ striated মাসেল। এই যে মাসেল গুলো আছে এগুলো সবই হচ্ছে striated, মানে স্কেলিটাল মাসেল। আর তা কাভার থাকে হচ্ছে মিউকাস মেমব্রেন দিয়ে। তাহলে উপরে যে কালারটা পিঙ্ক কালার বা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূলত মিউকাস মেমব্রেন, আর তার ভিতরে থাকে মাসেল গুলা। তো এই মাসেল গুলা কোথায় অ্যাটাচ থাকে? সো মাসেল অ্যাটাচ the tongue to the styloid process and the soft palate above, and to the mandible and hyoid bone below. So muscle attach the tongue to the styloid process and soft palate above, and the mandible and hyoid bone below. তো এখানে স্টাইলয়েড প্রসেস আছে, এটা হচ্ছে টেম্পোরাল বোনের একটা অংশ। আমরা যদি কানের দিকে হাত দিই, ওইখানে যে বোনটা ফিল করি এটা হচ্ছে মাস্টয়েড টেম্পোরাল বোন। এটার একটা প্রসেস নিচের দিকে আছে যেটা স্টাইলয়েড প্রসেস। আর হাঁ করলে পেছনের দিকে যে ইউভোলাটা নেমে যায় ওইটা হচ্ছে ওই জায়গাটা সফট প্যালেট। আর লোয়ার জ আমরা যেটা ফিল করলে বুঝি ম্যান্ডিবল এখানে থাকে, আর হাইওয়েট বোন তো আছে। তাহলে টাঙের সমস্ত মাসেল গুলা এখানে অ্যাটাচ থাকে। সো টাং ইজ ডিভাইডেড ইন্টু রাইট অ্যান্ড লেফট হাফস বাই এ মিডিয়ান ফাইব্রাস সেপ্টাম। আমরা যদি খুব ভালোভাবে টাঙের দিকে দেখি তাহলে টাংটা দুইটা হাফে ডিভাইডেড থাকে, রাইট হাফ আর লেফট হাফ। আর এটার সেপারেট থাকে মিডিয়ান একটা ফাইব্রাস সেপ্টাম দিয়ে, যার মধ্যে সমস্ত মাসেল গুলা ইনসার্শন দেয়। তো এইভাবে এই যে টাংটা, সো টাংটা আমরা পাই। তো টাঙের মধ্যে আমি এখনো বলি নাই যে মাসেল গুলা টাঙের ভিতরে যে আছে এই মাসেল গুলা এক্সট্রিনজিক আর ইন্ট্রিনজিক ফর্মে থাকে, এটা সম্পর্কে বলবো। এক্সট্রিনজিক মাসেল গুলো হচ্ছে টাঙের যেটা পজিশন চেঞ্জ করে, মানে আমরা টাংটাকে মুখের ভিতর থেকে বের করতে পারি, বের করে আনি, এটাকে বলে প্রোট্রুশন। আর ভিতরে নিয়ে যাই, এটাকে বলে রিট্রাকশন। তারপরে আমরা এটাকে সাইড টু সাইড মুভ করতে পারি, এটাকে বলা হয় এই। তো এভাবে টাংটাকে আমরা ইলিভেশনও করতে পারি। তো এই যে টাঙের যে উপরে মিউকাস মেমব্রেনটা আছে, সো এই মেমব্রেন mucous membrane of the tongue of the mucous membrane of the upper surface of the tongue can be divided into anterior and posterior part by a V-shaped sulcus, the sulcus terminalis। ঠিক আছে? তাহলে এভাবে টাংটা ডিভাইড থাকে anterior and posterior পার্টে। আর এখানে ভি শেপ সালকাসটা পেছনের দিকে গিয়ে যেখানে মিলে, ঠিক ওই পয়েন্টে একটা আমি ছবিতে দেখাবো। তো সেখানে একটা ডিপ্রেশন আছে যেটাকে বলা হয় ফোরামেন সিকাম। এটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে foramen cecum is an embryologic remnant and makes the site of the upper end of the thyroglossal duct. সো এই foramen cecum হচ্ছে এমব্রায়োলজিক্যালি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ডটা ডেভেলপ করে সেটা ডেভেলপ করে হচ্ছে থাইরোগ্লোসাল একটা ডাক্ট থেকে, যেটা এখানের সেলগুলো প্রলিফারেট করে ডাইরেক্টলি ডিসেন্ড ডাউন হয় এবং থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপ করে। সেজন্য এটাকে বলা হয় foramen cecum is an embryologic remnant and marks the site of the upper end of the thyroglossal duct. So three types of papilla are present on the upper surface of the anterior two-third of the tongue. সো এই টাঙের মধ্যে আপার সারফেসটা হচ্ছে রাফ থাকে। রাফ হওয়ার কারণ হচ্ছে এখানে পেপিলা থাকে। সো
এই পেপিলা গুলা হচ্ছে থ্রি টাইপস থাকে, থ্রি টাইপস অফ পেপিলা: ফিলিফর্ম, ফাঙ্গিফর্ম পেপিলা, ভ্যালেট পেপিলা। সো মূলত এই পেপিলা এর মধ্যে সবচেয়ে বেশি থাকে ফিলিফর্ম পেপিলা। আমরা যদি টাঙের পুরো সারফেসটা দেখি, এটাই রাফ করে টাংটাকে। এটা পিনের হেডের মতো থাকে, যেটা টাঙের সারফেস, যেটা ডরসাল সারফেস, মানে যে সারফেসে আমরা ফুটটা কন্টাক্টে আনি এবং ফিটটাকে গ্রিপিং, প্রপার গ্রিপিং এ হেল্প করে এটা। সো এই ফিলিফর্ম পেপিলা থাকে। তাহলে টাঙের যে সারফেস, ডরসাল সারফেসের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। মনে রাখতে হবে যে এটার কেন এটা নন কেরাটিনাইজ, কারণ এখানে হচ্ছে এটা ফ্রিকশনে আছে, আর এর সারফেসটা হচ্ছে ভিজা, ময়েস্ট থাকে স্যালেভা দিয়ে। সেই জন্য এটা লাইনিং এপিথেলিয়াম হচ্ছে নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। সো আর এই সারফেসটা হচ্ছে রাফ ডিউ টু প্রেজেন্স অফ পেপিলা। ঠিক আছে, ফিলিফর্ম পেপিলা, ফাঙ্গিফর্ম পেপিলা, আর হচ্ছে ভ্যালেট পেপিলা আর সার্কামভ্যালেট পেপিলা। সো এইভাবে ডরসাল সারফেসটা থাকে। তো এই যে সারফেসটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রাইট হাফ আর লেফট হাফ, দুইটা হাফে টাংটা ডিভাইডেড থাকে। আর এখানে পিছনের দিকে একটা ভি শেপ সালকাস টার্মিনালিস থাকে। এই ভি শেপ সালকাস টার্মিনালিস যেটা, এটা টাংটাকে অ্যান্টি টু থার্ড আর পোস্টেরিয়র ওয়ান থার্ড দুইটা ভাগে ডিভাইড করে। এর মধ্যে ভি শেপের যে এই পেছনটা, এখানে একটা ডিপ্রেশন থাকে, এটাকে বলা হয় আহ, এটাকে এটাকে এটাই হচ্ছে এই ফোরামেন সিকাম, যেটা আমরা লজিক্যালি ইম্পর্টেন্ট। আর এই ভি শেপ সার্কাস টার্মিনালিস এর সামনে, ঠিক আছে, এন্টিরিয়রলি এখানে এই সার্কামভ্যালেট পেপিলা গুলা দেখা যায়। সার্কামভ্যালেট পেপিলা, সার্কামভ্যালেট এই পাশে চারটা, এই পাশে চারটা, অথবা পাঁচটা, এই ফর্মে 10টা, 8 থেকে 10টা থাকে সার্কামভ্যালেট পেপিলা। আর এখানে পুরো টাং জুড়ে থাকে হচ্ছে ফিলিফর্ম, আর এর পাশে থাকে এই ফোলিয়েট পেপিলা গুলা থাকে। আর ফাঙ্গিফর্ম হচ্ছে মাশরুমের মতো থাকে, এরকম বড় বড় লাল লাল আমরা দেখবো। আর এখানে যদি নার্ভ সাপ্লাই আসি, এখানে মিউকাস মেমব্রেনের নার্ভ সাপ্লাই হচ্ছে সামনের দিকে হচ্ছে সেন্সরি সাপ্লাই। এর মধ্যে কমন সেন্সেশন হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ, আর হচ্ছে এখানে টেস্ট যে স্পেশাল সেন্সটা নেয় হচ্ছে ফেসিয়াল নার্ভের একটা অংশ, যেটাকে কর্ডা টিম্পিনি ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ। সো এভাবে একই ছবিতে আমরা এই অংশটা দেখতে পাচ্ছি। আর পিছনের পোস্টেরিয়র ওয়ান থার্ড যে পোর্শনটা, এই অংশের বুথ সেন্সেশন, মানে জেনারেল আর স্পেশাল বুথ সেন্সেশনটা আহ নেয় হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। আর তারও পিছনে ইপিগ্লটিস আছে এখানে, আর এখানে পাইরিফর্ম ফোসা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর এই অংশটার নার্ভ সাপ্লাই হচ্ছে ভেগাস নার্ভ দিচ্ছে, মোস্ট পোস্টেরিয়র পার্ট। আর আমি এখানে বলেছি যে টাঙ্গের ডরসাল সারফেসের এই অংশটা হচ্ছে রাফ, এখানে পেপিলা থাকে, কিন্তু পিছনের দিকে কিন্তু কোনো পেপিলা থাকে না। তাহলে এই জায়গাটার মধ্যে এগুলো কি দেখা যাচ্ছে? এগুলো হচ্ছে লিঙ্গুয়াল টনসিল, ইরিগেটেড ফর্মে এখানে লিম্ফেটিক ফলিকল গুলা থাকে। অরোফেরিঞ্জিয়াল যে ফসেস ফর্ম করে, সেই লিঙ্গুয়াল টনসিলটা পোস্টেরিয়র ওয়ান থার্ডে থাকে। তো এভাবে টাঙের মধ্যে এই অংশটা আমরা দেখতে পাই। তো আর যদি এটা ডরসাল সারফেসের কথা আমি বললাম, তাহলে ডরসাল সারফেসের মধ্যে আমরা এই টাং দেখতে পাচ্ছি। আর টাংটা যদি উল্টাই, তাহলে এখানে মিউকাস মেমব্রেনটা যাকে কাভার করে রাখে সেগুলো হচ্ছে ল্যাটারালি ভেইন থাকে। আমরা এটা উল্টালে দেখতে পাই কালো কালো ভেইন, ব্লুইশ এপিয়ারেন্স দেখতে পারবো। তারপরে হচ্ছে আর্টারি নার্ভ এটা থাকে, আর এদেরকে কাভার করে রাখে এভাবে। তো এভাবে এরা প্লিকা ফিমরিয়া, তারপরে ফ্রেনুলাম, দুই পাশে ইলির, যেটা যার মাধ্যমে দুইটা মিউকোস মেমব্রেন এখানে এসে টাংটাকে নিচে বনি পেরিস্টেমের সাথে অ্যাটাচ করে রাখে, সেটা হচ্ছে ফ্রেনুলাম অব দি টাং। আলটিমেটলি এটা গামের সাথে ফিউজ হয়ে থাকে। আর এখানে আলটিমেটলি গোড়ার দিকে এই ডাকগুলো ওপেন করে, হ্যাঁ, একটা পেপিলার মধ্যে। তো এভাবে টাঙের মধ্যে আমরা এটা দেখতে পাই। সো যেটা বলেছিলাম, অ্যান্টিরিয়র টু থার্ড আর পোস্টেরিয়র ওয়ান থার্ড এর নার্ভ সাপ্লাই, জেনারেল সেন্স, স্পেশাল সেন্স, এই ফর্মে দুইটা নার্ভ সাপ্লাই পায়। আর
যেটা প্যালেট, এই যে টাঙের রুফে আমরা দেখতে পাচ্ছি প্যালেট, এই প্যালেটটা হচ্ছে ট্রাইজিমিনাল নার্ভের ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই পায় নেজো প্যালেটের নাম। ওকে, তো লেজার প্যালেটের নাম, গ্রেটার প্যালেটের নাম, তারপরে এর দিয়ে সাপ্লাই পায়। আর তাহলে এরা হচ্ছে মেক্সিলারি ডিভিশন অফ দি ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ। আর এই অংশটা হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই পায়। তো এভাবে রোগটা সাপ্লাই পায়। আর টাঙের মধ্যে তাহলে আমরা এভাবে পেপিলা গুলা দেখতে পাই। পেপিলা গুলা ফাঙ্গিফর্ম পেপিলা গুলো ছড়ানো ছিটানো থাকে। পুরোটা জুড়ে যে ছোট ছোট যে পেপিলা গুলা থাকে এটা ফিলিফর্ম পেপিলা। আর এখানে ভিসেস সালকাস টার্মিনালিস এর এখানে আমরা যে পেপিলা গুলা থাকে এগুলো হচ্ছে সার্কামফ্যালেট পেপিলা, এটার মধ্যে প্রচুর টেস্ট বার থাকে। তো আর পিছনে লিঙ্গুয়াল টনসিল থাকে। সো এই হচ্ছে ডরসাল সারফেস অফ দি টাং। ঠিক আছে, ডরসাল সারফেস অফ দি টাং। আর এখানে জাস্ট পিছনের দিকে আমরা দেখতে পাচ্ছি ইপিগ্লটিস, যেটা ল্যারিংস এর একটা কার্টিলেজ, আর তার পাশ দিয়ে যে ফোলটা এখান দিয়ে ফুড পার্টিকেল পিছনে চলে যায় এটা হচ্ছে পাইরিফর্ম ফোসা। এটারও খুব ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট আছে এবং মেডিকেলি ইম্পর্টেন্টও আছে। আর এখানে প্যালাটোগোসাল ফোল্ডটা আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে এটা থাকে। তো এই হচ্ছে এটা। তো আগামী দিন আমি তোমরা সবাই দেখে এসো টাং আর টাং মাসেল সম্পর্কে বলবো, মাসেলস অফ দি টাং, যেটা ইন্ট্রিনজিক আর এক্সট্রিনজিক ফর্মে থাকে, এদের নার্ভ সাপ্লাই আর খুব ইম্পর্টেন্ট এদের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন, এটা সম্পর্কে আমি টেবুলেটেড ফর্মে আসে। ঠিক আছে, তো এটা সম্পর্কে বলবো। আর এই এই মাসেল গুলার সাপ্লাই দেয় হচ্ছে হাইপোগ্লোটাল নার্ভ, যেটা হচ্ছে 12 ক্রেনিয়াল নার্ভ। যদি কোনো কারণে লিশন হয় তাহলে নর্মালি কি হয়, কিভাবে টাংটা মুভ করে, আর লিশন হলে কি হবে, এটা সম্পর্কে বলবো। আর অ্যাজ এ হোল টাঙের বাকি অংশগুলো সম্পর্কে আমি ডেভেলপমেন্ট সম্পর্কে নেক্সট ক্লাসে বলবো। তো আজকে হচ্ছে এতটুকুই। ঠিক আছে, তাহলে এটা আগামী ক্লাসে পড়ে এসো, সবাই দেখে এসো টাং আর ওরাল কেভিটি যা যা বললাম। ক্লিয়ার সবাই? এতটুকু ক্লিয়ার?